नमस्कार बंधुरा सबाइके आमार এই ছোট্ট ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আমি আমার সিকিম যাওয়ার মুহূর্ত কিছু শেয়ার করব, যেগুলো আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা চলেছি সেবক রোড হয়ে সিকিমের উদ্দেশ্যে। সকাল সকাল এনজেপি স্টেশনে কামরূপ এক্সপ্রেস থেকে নামার পর এই স্টেশন থেকেই আমরা একটি সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করে সেবক রোড ধরে সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং এই সেবক রোডের আশেপাশের দৃশ্য সত্যি এক কথায় অতুলনীয়। দুধারে জঙ্গল এবং মাঝ দিয়ে চলে চলল পাহাড়ি রাস্তা। এই মুহূর্তে আমরা ক্রস করছি তিস্তা নদীর ওপরের রংপো ব্রিজ। এই রংপো ব্রিজই সিকিম এবং দার্জিলিংয়ের মধ্যে বর্ডার। এই রংপো ব্রিজটি পার করেই আমরা সিকিম রাজ্যে প্রবেশ করব। দুপুরবেলায় সিকিম পৌঁছে দুপুরের লাঞ্চ সেরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক শহরে সাইট সিন করার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি গণেশ টকে। এটি সিকিমের সাইট সিনের মধ্যে অন্যতম একটা জায়গা। এই গণেশ টক হচ্ছে একটি গণেশ মন্দির পাহাড়ের ওপর, এবং এর ওপর থেকে চারপাশের দৃশ্য আমরা ক্যামেরায় তুলে ধরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি লাসা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসে এখন জল একটু কমই আছে, বাট প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অসাধারণ। এখন আমরা চলে এসেছি গ্যাংটকের সাইট সিনের মধ্যে অন্যতম একটি ভিউ পয়েন্ট তাসি ভিউ পয়েন্টে। এই তাসি ভিউ পয়েন্ট থেকেই আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। এই মুহূর্তে আমরা তাসি ভিউ পয়েন্ট থেকে তার আশেপাশের মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি, যা খুবই সুন্দর, এক কথায় অতুলনীয়। বর্তমানে আমরা আছি গঞ্জাং মোনাস্ট্রিতে। এই গঞ্জাং মোনাস্ট্রিও গ্যাংটকের সাইট সিনের মধ্যে একটা অন্যতম দর্শনীয় জায়গা। এই গঞ্জাং মোনাস্ট্রির বারান্দা থেকেই আমরা এই গ্যাংটক শহরের সম্পূর্ণ ড্রোন ভিউটা পাচ্ছি, যা এক কথায় অসাধারণ। এটা হচ্ছে বাকথান ওয়াটারফলস। এটিও গ্যাংটকের সাইট সিনের মধ্যেই পড়ে। এই বাকথান ওয়াটারফলস খুবই সুন্দর। সেদিনের মতো গ্যাংটকের 7 পয়েন্টের সাইট সিন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা পরের দিন সকাল সকাল গ্যাংটকের পূর্ব দিকে অবস্থিত নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির দেখতে বেরিয়ে পড়েছি। এই রাস্তা হচ্ছে গ্যাংটক শহর থেকে নাথুলা পাস যাওয়ার রাস্তা, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এক কথায় অসাধারণ। পৌঁছে গেছি আমরা নাথুলা পাসে। এই নাথুলা পাস হচ্ছে ভারতের সিকিম রাজ্য এবং চীনের বর্ডার।
এই নাথুলা পাসের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন। পাহাড়গুলো সম্পূর্ণ বরফে ঢাকা এবং এই উঁচু জায়গার ওই পারেই হচ্ছে সিকিম। খুবই সুন্দর, এক কথায় অসাধারণ পরিবেশ এখানে। পাহাড় সম্পূর্ণ বরফের চাদরে মোড়া। এখানে দর্শনার্থী প্রচুর এসেছে, গাড়ি পুরো লাইন দিয়ে একে একে দাঁড়িয়ে আছে। আপনারা জাস্ট প্রকৃতিটা দেখুন, মানে এক কথায় অসাধারণ। পাহাড় পুরো বরফের চাদরে মোড়া। ওয়াও, সত্যি খুবই সুন্দর। নাথুলা পাসের পাহাড়, উঁচু উঁচু পাহাড়, খুবই সুন্দর। সম্পূর্ণ বরফের চাদরে মোড়া পাহাড়। এবার আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরে। এই নিউ বাবা মন্দির ভারতের এক বিখ্যাত এবং প্রসিদ্ধ সৈনিক বাবা হরভজন সিং এর স্মৃতিতেই তৈরি করা হয়েছে। কথিত আছে এই মন্দিরে নাকি ওই সেনার আত্মা আজও বিরাজ করে। নিউ বাবা মন্দির থেকে আমরা চলে এলাম ছাঙ্গু লেকে। এই ছাঙ্গু লেকের প্রকৃতি এক কথায় বলতে গেলে অসাধারণ। খুবই সুন্দর একটি জায়গা ছাঙ্গু লেক, বরফে ঢাকা ছাঙ্গু লেক। এই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস দেখেই আমাদের এই দিনের ভ্রমণ সম্পন্ন হলো। এবার আমরা পরের দিনের ভ্রমণের জন্য প্রস্তুত হব। আজ আমরা হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম সাউথ সিকিমের 3টে জায়গা দেখার জন্য। প্রথমে আমরা যাব রাবাংলা বুদ্ধ পার্ক, এরপরে যাব টেমি টি গার্ডেন এবং তারপরে যাব নামচি চারধাম। এখন আমরা চলে এসেছি রাবাংলা বুদ্ধ পার্কে। এটি সাউথ সিকিমে অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় বলতে গেলে মানে অতুলনীয়, অসাধারণ, কোনো বর্ণনা করা যাবে না। খুবই সুন্দর এই রাবাংলা বুদ্ধ পার্ক। এই পার্কটি 2011 সালে প্রতিষ্ঠিত করে গেছিল প্রসিদ্ধ দলাই লামা। দেখুন আপনারা প্রাকৃতিক সৌন্দর্য, খুবই সুন্দর রাবাংলা বুদ্ধ পার্ক। এই বুদ্ধ পার্কে সিঁড়ি চেপে উপরে উঠতে হবে, খুবই সুন্দর। এটি হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্ক থেকে যখন টেমি টি গার্ডেন অথবা নামচি চারধামের উদ্দেশ্যে যাচ্ছি, তখনই রাস্তার এক জায়গায় পড়া ভিউ পয়েন্টই বলতে পারেন। খুব সুন্দর ভিউ পয়েন্টটা। আমাদের ড্রাইভার সাহেব এখানে গাড়িটি থামিয়ে আমাদের দেখালেন। সত্যি এখানে না দাঁড়ালে অনেক কিছু মিস করে যেতাম। খুবই সুন্দর এই ভিউ পয়েন্টটি। এখন আমরা চলে এসেছি টেমি টি গার্ডেনে। এই টেমি টি গার্ডেন হচ্ছে সিকিমের একমাত্র চা বাগান। এই টেমি টি গার্ডেন ছাড়া সিকিমে অন্য কোথাও চা বাগান নেই। এই টেমি টি গার্ডেনটি সত্যি খুবই সুন্দর, একদম দার্জিলিংয়ের মতন চা বাগান যা আমরা সিকিমে দেখতে পাই একমাত্র এই জায়গাটাতেই। প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ এই চা বাগানের। টেমি টি গার্ডেন। এখন আমরা চলে এসেছি নামচি চারধামে। এই নামচি চারধাম সাউথ সিকিমে অবস্থিত।
চার ধাম বলতে এখানে উত্তরে বদ্রীনাথ ধাম, দক্ষিণে রামেশ্বরম ধাম, পশ্চিমে সোমনাথ ধাম এবং পূর্বে পুরীর জগন্নাথ ধাম। এই চারদিকের চারটে ধামের সমন্বয়ে নামচিতে একটি চার ধাম গঠন করেছে এখানকার সরকার, পর্যটন দপ্তর। খুবই সুন্দর এক কথায় বলতে গেলে। আশেপাশে কাঞ্চনজঙ্ঘার দর্শনও পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর। এখানে 12টি জ্যোতির্লিঙ্গও এর সাথে আছে, চার ধামের সাথে 12টি জ্যোতির্লিঙ্গ। সত্যি অসাধারণ বলতে গেলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।